স্বাগতম। বাংলাদেশের ইতিহাসের এক অনন্য নিদর্শন আহসান মঞ্জিলে। ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই গোলাপি রঙের প্রাসাদটি একসময় ছিল ঢাকার নবাব পরিবারের বাসভবন। 1859 সালে নবাব আব্দুল গনির উদ্যোগে এর নির্মাণ কাজ শুরু হয় এবং তার ছেলে নবাব আহসানুল্লাহর নাম অনুসারে এর নাম রাখা হয় আহসান মঞ্জিল। মুঘল ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর অপূর্ব সমন্বয়ে নির্মিত এই ভবনটি আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। বর্তমানে আহসান মঞ্জিল একটি জাদুঘর হিসেবে সংরক্ষিত। প্রতিদিন দেশ বিদেশের হাজারো পর্যটক এখানে এসে ইতিহাস, স্থাপত্য এবং ঐতিহ্যের সৌন্দর্য উপভোগ করেন। আপনি যদি পুরনো ঢাকার ভ্রমণে যান তাহলে অবশ্যই ঘুরে আসুন এই ঐতিহাসিক প্রাসাদের আহসান মঞ্জিল। শুধু একটি ভবন নয়, এটি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের এক অমূল্য স্মারক। প্রাসাদের ভেতরে রয়েছে বহু ঐতিহাসিক কক্ষ এবং প্রাচীন আসবাবপত্র এবং রয়েছে মূল্যবান ছবি এবং নথিপত্র ও রয়েছে নবাব পরিবারের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। আসলে সব মিলিয়ে এই প্রাসাদটি অপূর্ব সুন্দর। না দেখলে বিশ্বাসই করতে পারবেন না প্রাসাদটি এত সুন্দর। এই প্রাসাদের ভিতরে নবাব পরিবারের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী রয়েছে। এসব নিয়ে আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিত তুলে ধরব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। বাংলাদেশের এই নিদর্শন আহসান মঞ্জিল আপনারা উপভোগ করুন।